প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা চলে আসলাম টপিক 3, অর্থাৎ আমরা শেষ ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় যদি উপাত্তগুলো বিজোড় সংখ্যা থাকে। তো এখন আমরা তৃতীয় ভিডিওতে আমরা আজকে টপিক 3 অর্থাৎ শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে টপিক 3 লিখে নিয়েছি শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়, অর্থাৎ উপাত্ত যদি শ্রেণীতে বিন্যস্ত থাকে তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্রের প্রয়োজন। আগের দুইটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে যদি গণসংখ্যা বা উপাত্ত জোড় সংখ্যা হয় তাহলে এক ধরনের সূত্র এবং বিজোড় হলে আরেক ধরনের সূত্র। এখানে হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার জন্য একটি সূত্র আছে, সেটি হচ্ছে মধ্যক এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm। এখানে প্রত্যেকটা প্রতীকের একটি আলাদা আলাদা নাম আছে। তো আমরা প্রথমে সূত্রটি সম্পর্কে বিস্তারিত জানব এবং তারপর এই সূত্র দিয়ে একটি অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। প্রথম, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা। আমরা এখানে মুখে বলে তোমাদেরকে সেভাবে বোঝাতে পারবো না, প্রথমে আমরা পরিচয়গুলো দিয়ে নিই, তারপর আমরা একটি উদাহরণের সাহায্যে বা একটি অঙ্কের সাহায্যে তোমাদেরকে সম্পূর্ণটি ঠিকমতো বুঝিয়ে দেব। আমরা আগে শুধু পরিচয়গুলো জেনে নিই। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা। তারপর আমাদের সূত্রে আছে n/2, অর্থাৎ এখানে n হচ্ছে গণসংখ্যা, আর এফসি, এই এফসি n/2 মাইনাস এফসি, এই এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর উপরের যে ঘরটা, অর্থাৎ পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপর আমাদের সূত্রে আছে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এবং সর্বশেষ আছে হচ্ছে এফএম হচ্ছে মধ্যক যে শ্রেণীতে থাকবে তার গণসংখ্যা। তো আমরা সম্পূর্ণ সূত্রটি আরেকবার দেখি। মধ্যক নির্ণয়ের সূত্র, যদি শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হয় তাহলে উপাত্তগুলো যদি শ্রেণীতে বিন্যস্ত থাকে তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটি হচ্ছে মধ্যক সমান সমান এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm। ওকে, তো আমরা এখন একটি অঙ্কে চলে যাব, সেখান থেকে তোমাদেরকে এই সূত্রটি কিভাবে কোনটা লিখতে হবে সেটি সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা একটি অঙ্ক এখানে তুলে নিয়েছি প্রশ্ন, যে প্রশ্নটি থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। প্রথমে আমরা অঙ্কটিতে লিখে নিয়েছি যে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে গণসংখ্যা আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59 এবং 60 থেকে 65। এখানে আমার 48-এর ঘরটা একটু কাটাকাটি হয়েছে, তোমরা বুঝে নেবে এটা 48। হ্যাঁ, তারপর হচ্ছে গণসংখ্যা 3, 10, 18, 25, 8, 6। এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী আঁকতে হবে। তা আমরা যেহেতু আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, তাই আমরা আগেই হচ্ছে এই মধ্যক নির্ণয়ের জন্য একটি সারণী এঁকে নিয়েছি। যারা মধ্যক নির্ণয় করার জন্য সারণী বা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে পারো না, তারা আমার পূর্বের ভিডিও থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতিটি দেখে আসবে। আচ্ছা, তো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কলাম সংখ্যা হবে 3টি, কলাম হবে 3টি, এবং এখানে সময় এবং গণসংখ্যা এই দুইটি আমরা হুবহু প্রশ্নে যা আছে সেটি তুলে নেব এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করব। যদি ক্রমযোজিত গণসংখ্যার শেষ সংখ্যা আমাদের হচ্ছে এই গণসংখ্যার শেষে, অর্থাৎ গণসংখ্যার যোগফল যেই পরিমাণ ক্রমযোজিত গণসংখ্যার শেষ ঘর যদি সেই পরিমাণ হয় তাহলে বুঝবো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে। এখন এখানে n হচ্ছে গণসংখ্যা, n বা গণসংখ্যা হলো 70। এখানে আমরা ফুল স্টপ দিয়েছি, তোমরা আবার গুণ ভাবতে পারো, এটা দাঁড়িয়েও দিতে পারি আমরা, ঠিক আছে। তো n হচ্ছে গণসংখ্যা, যেটা হচ্ছে আমরা এই মানটা পেয়েছিলাম, এবং nকে আমরা যখন 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই গণসংখ্যা মাঝখান অর্থাৎ মধ্যক শ্রেণীটা আমরা বের করতে চাইলে আমরা এই 70কে প্রথম 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা পেলাম 35। এখন আমরা নিচ থেকে গুনতে গুনতে যেই ঘরে 35 পাবো সেটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখি 8 আর 6 14, 14 আর 5 19,
19, 29, 29, অর্থাৎ এই যে 25, এই ঘরটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর ঘর, অর্থাৎ এই শ্রেণীর মান হচ্ছে 48 থেকে 53। আমরা দেখি 35তম পদ হচ্ছে 48 থেকে 53 শ্রেণীতে আছে, সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। তাহলে এই শ্রেণীর দুইটা মান, মধ্যক শ্রেণীর, এটা যদি আমাদের মধ্যক শ্রেণী হয় তাহলে এই শ্রেণীর দুইটা মান, একটা হচ্ছে 48, একটা হচ্ছে 53। তাহলে নিম্ন সীমা হচ্ছে প্রথমটা আর ঊর্ধ্বসীমা হচ্ছে পরবর্তীটা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 48। আমরা সেটা লিখেছি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা L সমান 48। n/2 এর মান অবশ্যই আমরা আগে লিখে নিয়েছি, সেটা হচ্ছে 35। এবার আসি আমরা, আমাদের সূত্রে ছিল এফসি, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা মধ্যক শ্রেণী পেলাম 48 থেকে 53, অর্থাৎ 48 থেকে 53, এই যে শ্রেণীটা, এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 56, অর্থাৎ এর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা। তাহলে এর গণসংখ্যা হচ্ছে 31, তাই আমরা এফসির মান লিখেছি 31। এবার এই 30 থেকে 35 পর্যন্ত, অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে h সমান 6, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এটা যদি মধ্যক শ্রেণী হয়, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, তাহলে আমরা fm সমান 25। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রে আমরা লিখি L প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm। এই সূত্রে আমরা প্রত্যেকটি প্রতীকের মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলেই আমাদের মধ্যক পেয়ে যাব। তাহলে L এর মান হচ্ছে আমাদের 48, n/2 মান পেয়েছিলাম আমরা 35, এফসির মান হচ্ছে এখানে এই যে 31, এবং এইচ যেটা শ্রেণী ব্যবধান সেটা ছিল আমাদের 6, এবং এফএম যেটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফএম এর মান হচ্ছে 35। তাহলে 48 যোগ 35 থেকে 31 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 4, এবং 6/25, এটা যখন আমরা 4 দিয়ে 6কে গুণ করে 25 দিয়ে ভাগ করব তখন আমাদের আসবে 0.96, তার সাথে আমরা 48 যোগ করলে আমাদের হবে 48.96। তাহলে আমরা এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমরা আজকে দেখলাম যে মধ্যক কিভাবে আমরা খুব সহজে বের করতে পারি, খুব সহজে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আমরা মধ্যক নির্ণয় কিভাবে করব। তো আমরা মধ্যক নির্ণয়ের 3টি পদ্ধতি তোমাদেরকে পর্যায়ক্রমে 3টি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো তোমরা আজকের এই সূত্র দিয়ে আশা করি মধ্যক নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এরপরে আমাদের পরবর্তী হচ্ছে যেই নিয়ম আমরা প্রথম সূত্র বলেছিলাম সেই অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও তোমাদেরকে দেব। তোমরা ততদিন অপেক্ষা করো এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকো।